হালেলুয়া। আজকের বাক্য যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা জানি আমরা প্রত্যেকে ভালোবাসার অভাবে রয়েছি, আমাদের কাছে প্রেমের কোনো প্রকাশ নেই। কিন্তু একজন ব্যক্তি যে ভালোবাসার এক্সাম্পল, ভালোবাসার প্রতীক, ভালোবাসা তার মধ্যে দিয়ে শেখা যায়, সেই ব্যক্তি আজ আমরা ক্রিসমাস নিয়ে আনন্দিত, কারণ সেই ব্যক্তির জন্ম হয়েছিল। ঈশ্বরের ভালোবাসা দৃশ্যমান, ঈশ্বরের ভালোবাসা দৃশ্যমান। এই জন্য তো যিশুর নাম ইম্মানুয়েল, ঈশ্বর আমাদের সঙ্গে। তিনি ইম্মানুয়েল, ঈশ্বর আমাদের সঙ্গে। তিনি স্বর্গের সিংহাসন ত্যাগ করেছে আমাদের ভালোবেসে। তিনি পৃথিবীতে মানুষ রূপে এসেছে আমাদের ভালোবেসে। তিনি আমাদের জায়গায় স্যাক্রিফাইস নিজের জীবনকে করেছে আমাদের ভালোবেসে। তাই প্রকৃত ভালোবাসা তিনিই করেছিলেন। আজকে চতুর্থ রবিবারে বা আমরা যে চতুর্থ ক্যান্ডেল বা ভালোবাসার সেই এক্সাম্পল হিসাবে যিশুর বার্তাকে প্রচার করতে যাচ্ছি এবং সেই ক্যান্ডেল জ্বালাতে যাচ্ছি। ভালোবাসা উদযাপনকারী যিশু, যা সব থেকে বড় উপহার আমাদের জন্য। এর থেকে বড় উপহার পৃথিবীতে আর কেউ দিতে পারে না। ঈশ্বর তার ভালোবাসা দেখিয়েছেন, তিনি লুকিয়ে রাখেননি বা কোনোভাবে প্রকাশ করেননি তা নয়, তার ভালোবাসা দেখেছেন। কারণ তিনি তারা একমাত্র পুত্রকে, যিশুকে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন, আমাদের জন্য দিয়েছিলেন। ভালোবাসা শুধু অনুভূতি নয়, ফিলিংস নয়। ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি কাজ করে। ভালোবাসা অনুভূতি শুধু নয়, এটি কাজ করে। এর কাজ হচ্ছে ত্যাগ করে এবং জীবন বদলে দেয়। এর কাজ হচ্ছে বাহ্যিক বিষয়গুলো ত্যাগ করে আমাদের জীবনকে বদলে দেয়। সব থেকে বড় ভালোবাসা শুধু বলা হয় না, সব থেকে বড় ভালোবাসা শুধু বলা হয় না, যিশুর মাধ্যমে তা দেখানো হয়েছে। যিশু সব থেকে বেশি ভালোবাসে, ঈশ্বর সব থেকে বেশি ভালোবাসে, শুধু বলা হয়নি, তিনি দেখেছেন তার পুত্রকে পাঠিয়ে। আজ আমরা শিখব কিভাবে ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করতে হয় এবং অন্যদের প্রতি তা প্রকাশ করতে হয়। শুধু ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করা শুধু নয়, এটা তো শিখবই, সাথে শিখবো কিভাবে অন্যর প্রতি তা প্রকাশ করা যায়। যদি আমরা দেখি যোহন 3 অধ্যায়, আমরা এক পয়েন্ট দিয়ে শুরু করি, 3টে পয়েন্ট টোটাল দেখাবো। যোহন 3 অধ্যায় 16 পদ থেকে শুরু করি। ভালোবাসা ঈশ্বর থেকেই শুরু হয়েছিল, ভালোবাসার প্রথম প্রতীক তিনি। তাই যোহন 3 অধ্যায় 16 পদ বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। ভালোবাসা শুধু আমাদের থেকে নয়, ভালোবাসা শুরু আমাদের থেকে নয়, এর উৎপত্তি, এর শুরুয়াত, এর প্রথম স্টেপ ঈশ্বর থেকে। ঈশ্বর শুধু বলেনি, প্রথম স্টেপ তুলেছিল ভালোবাসার। আমরা তাকে ভালোবাসার আগেই তিনি আমাদের ভালোবেসে ফেলেছেন। তিনি আমাদের এমন গভীর ভালোবেসে ফেলেছেন যে কল্পনার বাইরে। যিশুর জন্ম প্রমাণ করে ঈশ্বর নিজে প্রথম পদক্ষেপ নিয়েছে। যিশু যে পৃথিবীতে জন্ম নিয়েছে, এটা কিন্তু প্রথম পদক্ষেপ, এটা ফার্স্ট স্টেপ। আমরা নেবার আগে তিনি নিয়েছে, আমার জন্য অপেক্ষা করেনি, তিনি আগে স্টেপ নিয়েছে। ঈশ্বরের ভালোবাসা নিঃশর্ত ত্যাগময়। ঈশ্বরের ভালোবাসা স্বার্থ নিয়ে হয়নি, তিনি কোনো স্বার্থ নিয়ে পৃথিবীতে আসেনি, নিঃস্বার্থ এবং ত্যাগময়, মানে ত্যাগ করেছে, স্যাক্রিফাইস করেছে। আমরা ভাঙা ও দুর্বল অবস্থায় থাকলেও তিনি আমাদের কাছে এসে গেছিল। আমরা পাপে ছিলাম, নগণ্য ছিলাম, ভাঙা ছিলাম, দুর্বল ছিলাম, হতাশা নিরাশা ছিলাম, মানুষ ঘৃণা করতে শুরু করেছিল, কিন্তু ঈশ্বর তিনি নেমে এসেছিলেন। আজ আমি আপনাকে একটা বিষয় বলতে চাই। আমার কাছে একটা কাগজ আছে, হোয়াইট কাগজ। আপনি জানেন আপনি ঈশ্বরের কাছে কতটা গুরুত্বপূর্ণ? আপনি ঈশ্বরের কাছে ততটাই গুরুত্বপূর্ণ যখন আপনি চিন্তা করেন না, তখন অলরেডি ঈশ্বর আপনার নাম তার জীবনে লিখে রেখেছে, তার হৃদয়ে লিখে রেখেছে। এই রকম সাদা ছিল, কিন্তু ঈশ্বরের হৃদয়, ঈশ্বরের জীবনে আপনার নাম লেখা হয়ে গেছে। এখানে আমার নাম আমি লিখেছি, এই রকম ভাবে ঈশ্বর আপনার জীবনে নাম লিখেছে।
আমি ঈশ্বরের জন্য কিছুই করার আগেই, প্রার্থনা করার আগেই, পরিবর্তন হবার আগেই ঈশ্বর আমার নাম জানতেন আর লিখে রেখেছিলেন। আমি না তাকে গ্রহণ করেছি, না তাকে স্বীকার করেছি, না তার কাছে নত হয়েছি, না পরিবর্তন হয়েছি, তার সত্ত্বেও ঈশ্বর আমাকে আগেই ভালোবেসে নিয়েছে। কেন? যদি আজ থেকে সেই 30 বছর আগে 96-এ আমার পাপ যদি দেখে আমি বসে থাকতাম, আমার মন্দতা দেখে যদি আমি বসে থাকতাম, তাহলে ঈশ্বরের প্রেমকে দেখতে পেতাম না, তাহলে ঈশ্বরের প্রেমকে দেখতে পেতাম না। কিন্তু যখন ঈশ্বরের প্রেমকে দেখার চেষ্টা করেছি, ঈশ্বরের প্রেমের প্রতি প্রকাশ করার চেষ্টা করছি, তখন দেখলাম আমার পাপ তার কাছে কোনো মূল্যই রাখেনি। তিনি এতটা প্রেম করে ফেলেছিল, যার জন্য আমার জীবনে পরিত্রাণ আসে। ঈশ্বর আমাদের পরিপূর্ণ হবার জন্য অপেক্ষা করেনি। তিনি প্রথমেই আমাদের নাম তার হৃদয়ে লিখে নিয়েছেন। এই কারণে যিশু পৃথিবীতে এসেছিলেন। তিনি অন্য কোনো কারণে আসেনি, তিনি এই কারণে এসেছেন কারণ তার হৃদয় আমাদের প্রতি এত প্রেম ছিল, তিনি আমাদের নাম নিজের হৃদয় লিখে ফেলেছিলেন, তাই তিনি পৃথিবীতে এসেছিলেন। ঈশ্বর আমাদের ব্যক্তিগতভাবে ভালোবাসেন। যিশুর জন্ম প্রমাণ করে আমরা তার কাছে মূল্যবান, খুব গুরুত্বপূর্ণ মূল্যবান। ইম্মানুয়েল মানে ঈশ্বর দূরে নন, তিনি আমাদের সঙ্গে আছেন। ইম্মানুয়েল মানে ঈশ্বর দূরে নন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদের পাশে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের কাছে রয়েছেন, আমাদেরকে তিনি ভালোবাসেন। এই জন্য তো তার নাম ইম্মানুয়েল। তিনি আমাদের ছেড়ে থাকতে পারে না, তিনি আমাদের থেকে দূরে থাকতে পারে না। মজার ঘটনা একটা কথা বলি, অনেকে বলে, অনেক মণ্ডলীতে বিশ্বাসীরা বলে, ভালো ভালো বিশ্বাসীরা বলে, যারা বাইবেল পাঠে জীবনযাপন করে, যারা প্রার্থনায় জীবনযাপন করে, তারা বিপদে পড়লে প্রথম কথা কি বলে জানেন? ঈশ্বর আমাকে ছেড়ে দিয়েছে। রিয়েলিটি কখনো ঈশ্বর আমাদেরকে ছাড়ে না, ত্যাগ করে না। রিয়েলিটি কখনো ঈশ্বর আমাদের ছাড়ে না, ত্যাগ করে না। আমরা আমাদের পাপের লাভের জন্য, পাপের উৎসাহের জন্য আমরা ঈশ্বরকে ছাড়ি, ঈশ্বরের থেকে ডিটাচ হই, ঈশ্বরের থেকে দূরে সরি। কিন্তু তিনি আমাদের ভালোবাসে, তিনি আমাদের নোংরা দেখে না, আমাদের মন্দতা দেখে না, তিনি আমাদের ফিরে আসাটাকে দেখে। এটাই হচ্ছে প্রকৃত প্রেম। আমেন। আজ আমরা কি সবাই একসঙ্গে বলতে পারি? যতজন মণ্ডলীতে রয়েছি আমরা কি এই কথা বলতে পারি? আমার পরে পরে বলুন, আমার সঙ্গে বলুন। আমি চাই আপনারা বলুন। আজকের প্রচারে এটা খুব গুরুত্বপূর্ণ, যখন আমি প্রচার করছি আপনিও যাতে ইনভলভ হন। আপনি যখন শুনছেন শুধু শ্রোতা নয়, আপনি যেন কার্যকারী হতে পারেন, সেই জন্য আমি চাই আপনারা আমার সঙ্গে বলুন। আজকে বলুন, আমি আজ ঈশ্বরের, বলুন, আমি আজ ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করি। ভালোবাসা গ্রহণ করি, যোগ্যতার জন্য নয়, বলুন, যোগ্যতার জন্য নয়, বরং ঈশ্বর আমাকে ভালোবেসেছেন বলেই, বরং ঈশ্বর আমাকে ভালোবেসেছে বলে। আমেন। তো এটাই হচ্ছে আমাদের জীবনের পদক্ষেপ বা স্টেপ, প্রত্যেকদিন বলা যে আমার অযোগ্যতা হলেও ঈশ্বর আমাকে ভালোবেসেছে। 2 নম্বর পয়েন্ট, ভালোবাসার জন্য পদক্ষেপের প্রয়োজন। আপনি শুধু ভালোবেসেছেন বললে হবে না, আপনাকে পদক্ষেপ নিতে হবে। যদি প্রথম যোহন তার 4:7-8 দেখি, সেখানে বলছে, প্রিয়তমেরা, আইসো আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেউ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত, এবং ঈশ্বরকে সে জানে, এবং ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। যার মধ্যে প্রেম নেই সে আসলে ঈশ্বরকে জানে না। যে প্রেম করতে জানে না সে ঈশ্বরকে চেনে না। ঈশ্বর প্রেম, প্রেম যার মধ্যে আছে তার মধ্যে ঈশ্বর আছে। ভালোবাসা নিশ্চয় নয়, এটি চলমান। ভালোবাসা এক জায়গায় স্থির থাকে না, এটা চলা ফেরা, মানে স্টেপ নেয়, তার রিয়াক্ট আছে, তার কাজ আছে, ভালোবাসার স্টেপ আছে। ঈশ্বর কেবল কথা বলার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে ভালোবাসা দেখিয়েছেন। যিশু স্বর্গে থাকেননি, তিনি নেমে এসেছিলেন। ভালোবাসার মাধ্যমে তিনি বলেছে, আমি তোমাদের খুব ভালোবাসি, আমি তোমাদের জীবন দিয়ে ভালোবাসি, আর স্বর্গে বসে রয়েছে তা নয়। তিনি ভালোবাসা দেখিয়েছে কিভাবে? তিনি ভালোবেসেছে, তিনি নেমে এসছে, তিনি আমাদের জন্য নেমে এসছে, স্বর্গ ছেড়ে দিয়েছে। ভালোবাসা প্রকাশ পায় কিভাবে? ক্ষমার মাধ্যমে, সেবার মাধ্যমে, দয়ার মাধ্যমে, উৎসাহ দেবার মাধ্যমে। আপনার ভালোবাসা যদি থাকে না, আপনি মানুষকে ছোট করবেন না, আপনি মানুষকে ক্ষমা করবেন, আপনি মানুষকে সেবা করাবেন না, আপনি নিজে সেবা করবেন।
আপনি মানুষের দয়ার অপেক্ষায় থাকবেন, আপনি দয়াবান হবেন নিজে, আপনি মানুষকে অবহেলা করবেন না, বরঞ্চ উৎসাহ তো দিবেন। এটাই হচ্ছে যিশুর প্রেমের প্রকাশ। যদি ঈশ্বরের ভালোবাসা আমাদের মধ্যে থাকে তাহলে তা আমাদের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে বা হয়। ঈশ্বরের ভালোবাসা যদি আপনার জীবনে থাকে সেটা গার্ড করে রাখা যায় না, সেটা ধরে রাখা যায় না, সে অটোমেটিকলি প্রকাশ পায়। আপনি চান ইয়া না চান, আপনার মধ্যে দিয়ে ঈশ্বরের ভালোবাসা প্রকাশ পায়। আজ আমি প্রশ্ন করতে চাই মণ্ডলীর কাছে, যারা শুনছেন তাদের কাছে, যারা এই বাক্য মন দিয়ে শুনছেন তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আজ আপনার জীবনে কে আছে যার কাছে আপনার মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা পৌঁছানো দরকার? এমন কাউকে চেনেন? এমন কেউ আপনার লোক আছে, এমন কোনো ব্যক্তি আছে যার মধ্যে ভালোবাসা নেই, যাকে দেখলেই মনে হয় সবসময় রাগী, কোনোদিন কাউকে ভালোবাসতে পারেনি, ভালোবাসা তার মধ্যে নেই, যার কাছে আপনার মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা পৌঁছানো দরকার? কিভাবে? উৎসাহ দিন, তার জীবনের খারাপ গুণগুলো তুলে না ধরে ভালো গুণগুলো তুলে ধরুন। যদি অনেকদিন কথা বলেননি, আজ সিদ্ধান্ত নিন একটা ফোন কল করি, আজকে তাকে ফোন করি, আমি তার অপেক্ষা করবো না সে কখন ফোন করবে, আজ আমি ফোন করব। যদি তার বিরুদ্ধে কোনো অন্যায় করে থাকি, আজকে আমি গিয়ে ক্ষমা চেয়ে নেব। ক্ষমা চাওয়ার মাধ্যমে, যদি তার প্রয়োজন আছে, তার কোনো সাহায্যের দরকার আছে, সাহায্যের হাত বাড়িয়ে দিন। যদি আপনার কাছ থেকে সে সবসময় খারাপ কথাই শুনেছে, আজ তাকে ভালো কথা বলুন। এটাই আমাদের চরিত্রকে চেঞ্জ করে দিবে, আমাদের মধ্যে যে ঈশ্বরের ভালোবাসা আছে সেটাকে প্রকাশ করাবে। পয়েন্ট নাম্বার 3 নম্বর পয়েন্ট, ভালোবাসা সম্পর্ক বদলে দেয়। ভালোবাসা সম্পর্ক বদলে দেয়। যদি প্রথম যোহন 4:11 দেখি, সেখানে বলছে, প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদেরকে এমন প্রেম করিয়াছেন তখন আমরাও পরস্পরকে প্রেম করিতে বাধ্য। ঈশ্বর যদি আমাদের এমন প্রেম করেছে তাহলে আমাদেরও বাধ্যতা, আমাদেরকে অন্যকে প্রেম করতে হবে। হিংসা নয়, কম্পিটিশন নয়, ছোট করা নয়, হেয়জ্ঞান করা নয়, কিন্তু প্রেম করতে হবে। ঈশ্বরের ভালোবাসা ভাঙা সম্পর্কেও জোড়া লাগিয়ে দেয়। ঈশ্বরের ভালোবাসা এমন না, আপনার ভালোবাসার এমন পাওয়ার থাকে যে খারাপ সম্পর্ককেও জোড়া লাগিয়ে দেয়। ভালোবাসা শান্তি এবং ঐক্য আনে। ভালোবাসা দূরত্ব বোঝাই করায় না, অশান্তি আনে না, ভালোবাসা শান্তি এবং ঐক্য নিয়ে আনে। ভালোবাসা জীবন বদলে দেয়। যেই জীবনে হতাশা নিরাশা আছে সেই জীবন বদলে গিয়ে আনন্দে পরিণত হয়। যখন আমরা ঈশ্বরের ভালোবাসায় চলি তখন কি ঘটে? যখন আমরা ঈশ্বরের ভালোবাসায় চলি আমাদের জীবনে কি ঘটে? অনেক কিছু পরিবর্তন হয়। পরিবারের সুস্থতা আসে, মণ্ডলীকে শক্ত করা হয়, সমাজ পরিবর্তন হয়। এটা খুব শর্টে যদি দেখি তাহলে এটা, কিন্তু পরিবারে সুস্থতা আসে, এটা বড় চেঞ্জ। ডিপ্রেশন থেকে বার হওয়া, মানসিক টেনশন থেকে বার হওয়া, হতাশা নিরাশা থেকে বার হওয়া, ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে বার হওয়া, একটা বিষয় চেঞ্জ হবাতে মণ্ডলী শক্তিশালী করে, শক্ত করে তোলে। একজন পারফেক্ট লিডার হওয়া, মণ্ডলীর বিপদে দাঁড়ানো, সুসমাচারকে বহন করা, শক্ত হয়ে দাঁড়ানো, সমাজ পরিবর্তন করে, সমাজ সেবা হওয়া, এমন সেবা করা সমাজের লোক ঈশ্বরের প্রেমকে দেখতে পায়। আমি আপনাকে শুধু এই কথা মনে করে দিতে চাই, এই সপ্তাহে ঈশ্বরের আমাকে কতটা ভালোবাসা দেখিয়েছেন বা কতটা ভালোবাসা ডেকেছেন সেটার পুরোটা আজকের আমি প্রচার করলাম। আর এটাকে আমি 3 ভাগে ভাগ করে আপনাকে দেখাতে পারি বা বলতে পারি পুরো শিরোনাম। প্রথম, ঈশ্বরের ভালোবাসা আগে এসছে, আগে আমাদের ভালোবাসা না, ঈশ্বরের ভালোবাসা আগে এসছে। ঈশ্বরের ভালোবাসা ত্যাগ করতে শেখায়, ঈশ্বরের ভালোবাসা ত্যাগ করতে শেখায়, ঈশ্বরের ভালোবাসা জীবন বদলে দেয়। এই 3টে মেন প্রচার ছিল। আর আমি বিশ্বাস করি খ্রিস্টতে ভাই বোন, আজকের প্রচার আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। আসে আমরা প্রার্থনা যাই। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি যতজন আজকের এই বাক্য শুনলো প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। যাদের জীবনে ভালোবাসা নেই, প্রেম নেই, যারা প্রেমের ক্ষুধায় রয়েছে, তুমি তোমার প্রেমকে দেখাও। যাদের কাছে তোমার প্রেম আছে তারা যেন অন্যের কাছে সেই প্রেম প্রকাশ করতে পারে, সেই প্রেম দেখাতে পারে। জাগতিক প্রেম নয়, ঐশ্বরিক প্রেম যেন নেমে আসতে পারে। যারা অশান্তিতে ভুগছে তাদের জীবনে শান্তি আসুক, যিশু নামে চায়, আমেন। যদি আপনারা সত্যি এই বাক্য ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবং সাথে মনে করে দিতে চাই, দেখুন আমাদের স্ক্রিনে
একটা নাম্বার আছে, এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার এবং কলিং নাম্বার। আপনি চাইলে প্রেয়ার রিকোয়েস্ট বা কোনো বিষয় আলোচনা করতে চাইলে, প্রশ্ন থাকলে আপনি এখানে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেলিগ্রাম করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।